তো মাত্র আমি রান্না করেছি, সেই ফ্রাই প্যানের উপরেই আমি তেল দিয়ে গরম করে নিয়ে দেখাই। তো লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, এর মধ্যে শুধু আমি লবণ আর হলুদ ব্যবহার করব। আর নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। তো এটা আমি হলুদ দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা ড্রাগনের খোসা নিয়েছি, বাচ্চারা খাচ্ছে না, সেই জন্য একটা ড্রাগন ফলই কেটেছি, বড় সাইজের একটা ড্রাগন ফল। তো দেখো, এটা আমি ভেজে তোমাদের দেখাবো। সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো দেখো, এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ভাজা জিরার পাউডার দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় আমি সামান্য একটু পানি দিয়েছিলাম শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আর এই খোসাটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ ভাজা জিরার পাউডার দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাবো। ভাজা জিরার পাউডার দিলেও হয়, না দিলেও হয়, আমার ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। ড্রাগনের খোসা ভাজিটা ভালোই লাগে, তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারো। আমি আজকে অল্প পরিমাণে করলাম। তো এখন নামিয়ে নিব। তো হয়ে গেল আমার ড্রাগনের ফলের খোসার ভাজি আলু দিয়ে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একদিন ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।